চেঞ্জ নিয়েছি খিচড়ি। বাকি আছে 220 কিলোমিটার বেরোচ্ছি আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। লাস্ট ভ্লগে যেরকম তোমরা দেখলে আমরা জয়সালমের থেকে যাচ্ছি জয়পুরে আজকে। তো বাস এই অবধি ব্রেকফাস্ট হয়ে গেছে, রেডি হয়ে গেছি, এবার জয়পুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লাগেজ টাগেজ বাঁধা হয়ে গেছে সব? চলো চলো। ইয়েস, কালকে বাইরে থেকে হোটেলটা দেখানো হয়নি, তো এই হচ্ছে আমাদের জয়সলমীরের হোটেল। এখানে প্রত্যেকটা হোটেলেরই মোটামুটি নকশা একই ধরনের, বাড়ির নকশাও একই ধরনের। ট্রাফিক সামনে। Stay a little longer with me, baby. Won't you stay a little longer with me, baby? Won't you stay a little longer with me? चलो जी यार साफ साफ कहता हूँ, इतनी सी बात है, तुझे तुझसे प्यार है। I want you to know that it's your time. আমরা খেতে দাঁড়ালাম দেব রেস্টুরেন্ট লাইভ কিচেন। এখানে প্রচুর গাড়ি টাড়ি দাঁড়িয়ে দেখলাম, তো মনে হচ্ছে যে ভালোই হবে, ওই জন্যই এত গাড়ি দাঁড়িয়ে। তো এখানে খাবো, লাঞ্চ করে নেবো একবারে, পরে যদি না পাই, 2টো বেজে গেছে, তো ওই জন্য এখানে দাঁড়ালাম। সৌরভ নিয়েছে তন্দুরি রুটি, এটা পানির না, না কাশ্মীরি আলুর দম। আর আমি আজকে ফর আ চেঞ্জ নিয়েছি খিচড়ি, আমার খুব খেতে ইচ্ছে হলো খিচড়ি, তাই। আমাদের গোলাপ জামুন এসে গেছে, গরম গরম গোলাপ জামুন। মেনুতে এর সাথে আইসক্রিমও ছিল, কিন্তু এই ঠান্ডাতে ইচ্ছা করছে না, তো অনলি গোলাপ জামুন। ভালো, অন্যরকম টেস্ট। এই জায়গাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো। রুটির সঙ্গে সঙ্গে আরও কয়েকটা আইটেমের এখানে একটা লাইভ কাউন্টার ছিল, এবং লাইভ কাউন্টারটা একদম গ্রামের আটচালা রান্নাঘরের মতো, তাই এইখানটায় ভিডিও করতেই হতো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার বেরিয়ে পড়ছি। ঘড়িতে এখন বাজে 2:56, আর দেখাচ্ছে এখনও 427 কিলোমিটার বাকি, আর টাইম দেখাচ্ছে আমরা পৌঁছবো 10টায়। তো রাস্তা ভালোই মনে হচ্ছে, এখন দেখা যাক। 7 ঘন্টা লাগবে, 7 ঘন্টা 5 মিনিট।
4:45 আর 309 কিলোমিটার এখনো বাকি, দেখাচ্ছে 5 ঘন্টা 10 মিনিট লাগবে। আজকের দিনের 4th টোল প্লাজা বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে 5টা আর দেখাচ্ছে 292 কিলোমিটার এখনো বাকি আছে, লাগবে 4 ঘন্টা 50 মিনিট। রাস্তা তো ভালোই আছে, দেখা যাক। আজকে দিনের 5th টোল পেরোলাম, এখন বাজে 6টা আর ম্যাপে দেখাচ্ছে এখনো বাকি আছে 220 কিলোমিটার আর 3 ঘন্টা 49 মিনিটস এরকম মতো সময় লাগবে। রাস্তা আপাতত ভালোই, পুরো হাইওয়ে তো এরকম রাস্তা থাকলে সময় মতোই পৌঁছে যাব। তারপর আমরা ব্রেক নিয়েছিলাম, ছোট্ট একটা চায়ের ব্রেক, কেননা এতটাই ঠান্ডা ছিল আমি হাত বার করে ভিডিও প্রপারলি করতে পারছিলাম না, হাত জমে যাচ্ছিল আর ফোনেও চার্জ অনেকটা কমে এসেছিল। অনেকক্ষণ থেকে এই চায়ের দোকান খুঁজছিলাম, অবশেষে হাইওয়ের ধারে এই চায়ের দোকানটা প্রাণ বাঁচালো। গ্লাসে চা একদম পুরো হুড় করে ধোয়া বেরোচ্ছে। এখন বাজে প্রায় রাত্রির 10টা আর ইয়েস, আমরা পৌঁছে গেছি জয়পুর। আমাদের ইচ্ছে ছিল এবারে 31 ডিসেম্বরটা একটু অন্যভাবে কাটাবো। যখন বেরিয়েই পড়েছি ঘুরতে, তাহলে 31 ডিসেম্বরটা রাতটা আমরা কাটাবো জয়পুরে। অবশেষে পৌঁছে গেছি। রাস্তা খুবই ভালো ছিল কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল। ইট ওয়াজ নট ইজি জয়সালমের থেকে জয়পুর একদিনে কভার করা, বাট হ্যাঁ উই ডিড ইট। হোটেল আমাদের আগের দিন থেকেই বুক করা ছিল, কারণ আমরা জানতাম পৌঁছতে অনেকটাই রাত্রির হয়ে যাবে। আমরা উঠেছি এখন জিঞ্জার হোটেলে, তবে এখনো আমাদের চেক ইন হয়নি। লাগেজগুলো রিসেপশনে রেখে দাঁড়িয়ে আমরা চেকিং সারছি আর ততক্ষণ ক্যামেরা ঘুরিয়ে তোমাদের একটা গ্লিমস দেখিয়ে দিচ্ছি। অবশেষে চলে এসেছি আমরা ফার্স্ট ফ্লোরে। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, সৌরভ গেছে নিচে থেকে চাবিটা আনতে, এরপর তোমাদের দেবো রুম ট্যুর। তোমাদের রুমের একটা ছোট্ট করে ট্যুর দিই। এই যে সৌরভ ঢুকছে লাগেজ নিয়ে। ধাক্কা খেয়ে গেলি? দাঁড়া। আচ্ছা, এই হচ্ছে গেটটা, মেন গেট দিয়ে ঢুকলাম। ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার। বড় একটা আয়না, এখানে একটা সুন্দর টেবিল, এখানে সব চা কফি সরঞ্জাম আছে, ইলেকট্রিক কেটল আছে যেটা আমার খুব দরকার। ওয়ার্ড্রপ, ও নাইস, ওয়ার্ড্রপটা সুন্দর বড় বেশ। টিভি, কোজি বেড, বেড সাইড টেবিল, তারপরেও একটা টেবিল, এখানে একটা গোল মতো টেবিল, আর ও হো এখান দিয়ে দেখা যাচ্ছে, দাঁড়াও এটা সকালে ভালো করে দেখাতে পারবো, রিফ্লেক্ট করছে ব্রিজটা। হ্যাঁ, পৌঁছে গেছি জয়পুর, সেটা তো তোমরা দেখলেই। স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, নতুন একটা নাইট ড্রেসও পরে নিয়েছি। পিঙ্ক সিটিতে পিঙ্ক ড্রেস, আমার মুখটাও পিঙ্ক হয়ে গেছে, বাট এটার জন্য আমি কিছু করিনি। এটা যা করেছে নেচার করেছে। এখানে প্রচণ্ড ঠান্ডা আর খুব ড্রাই ওয়েদার, তো মুখটা ফেটে ফেটে লাল হয়ে গেছে। এটার জন্য এখন আমি একটা স্কিন কেয়ার করবো। কিছুই না, কিছু শীট মাস্ক এনেছি আমি, সেইটার মধ্যে একটা লাগাবো একটু হাইড্রেটেড ফিল করার জন্য, নাথিং এলস। তারপর ময়শ্চারাইজার লাগিয়ে নেবো, ডিনার করবো, ঘুমোবো। আজকে ডিনারে কি সেটা একটু পরে তোমাদের দেখাবো। বাট 31st নাইটটা আমাদের কাছে একটু অন্যরকম, একটু অন্যভাবে আমরা সেলিব্রেট করছি। আজকে জয়সালমের থেকে পৌঁছলাম জয়পুর একদিনে। রাস্তাটা খুবই ভালো ছিল, বাট প্রচণ্ড ঠান্ডা ছিল, বাট উই এনজয়েড। জন্য স্নান করে চলে এসছে, এই যে আরেকজন স্নান করে চলে এসছে, শ্যাম্পু ট্যাম্পু করে। গরম জলটা কি ভালো লাগছিল না? হ্যাঁ আমিও তাই, আর গা হাত, হ্যাঁ আমিও তাই, গা হাত পা ব্যথা কেন আরাম লাগছিল। আচ্ছা, আজকে আমাদের ডিনার, আজকে টিউসডে, তাই আমার ভেজ, সৌরভও ভেজ ডে পালন করছে। পস্কর, পনির টিক্কা, এখানে আছে রুটি, আর এটা হচ্ছে আলু রোল।
আমি খাবো না, স্পেশালি সৌরভের জন্য এটা। আর তার সাথে একটা কিছু মুভি চালিয়েছে, ও দেখবো। বুঝতেই পারছো পরের দিন সকাল হয়ে গেছে, চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে প্রচুর প্রচুর অপশন ছিল, কিন্তু আমরা বেছে নিয়েছি আমাদের দুজনের পছন্দের খাবারগুলোই, আর সঙ্গে তো চাটা ম্যান্ডেটরি। প্রত্যেকটা খাবারই গরম গরম সার্ভ করেছিল আর খুবই টেস্টি ছিল। রেডি হয়ে গেছি, এই আমার আজকের লুক, মানে ড্রেসটা দেখাচ্ছি এখন। একটা ভেতরে থার্মাল পরে নিয়েছি, প্রচুর ঠান্ডা, তারপরে এই টি শার্টটা পরেছি। এই টি শার্টটা আমি আজকে নতুন ভাঙলাম। সাজটা কেমন দেখাচ্ছি, এই হচ্ছে সাজ। একটা হর্সেল করে নিয়েছি, আর লিপস্টিক, হালকা করে মেকআপ করেছি, একটু ফাউন্ডেশন সানস্ক্রিনের সাথে মিক্স করে মেখে নিয়েছি, আর তার সাথে হচ্ছে একটুখানি টিন্ট দিয়েছি, বাস। বেরোচ্ছি, আমরা ঘুরতে যাচ্ছি, অনেক জায়গা ঘুরবো। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা পরের এপিসোডের জন্য। পরের এপিসোডে থাকছে আমরা জয়পুরে এসে কী ঘুরছি, তো সেটার জন্য কিপ ওয়াচিং। নিজের মনকে ভালো রেখো, কিপ ট্রাভেলিং, স্টে ব্লেসড, স্টে টিউনড।